ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ভুলে গেছি 1 বছর পরে ধৈর্য নিয়ে ডাকতে পারি আল কোরআনের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও গো দয়াময় তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে ঠিক না আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে আমায় এমন দৃঢ় ঈমান দিও আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত সুধী মণ্ডলী বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম কর্তৃক আয়োজিত মাসিক প্রোগ্রাম ঐতিহ্যবাহী বাংলা দোয়ার জামে মসজিদে ইশার সালাতের পরে আমরা একত্রিত হতে পেরে ইশার সালাতের পরে কোরআন ও সুন্নাহর আলোচনায় আমরা বসতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রায় আলোচনায় এই কথাই বলি দুনিয়ার শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর মসজিদ আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মজলিস শ্রেষ্ঠ সমাগম হলো কোরআন হাদিসের মজলিস ঠিক কিনা এর চেয়ে উত্তম মজলিস আকাশের নিচে জমিনের উপরে নাই সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দাআ ইলাল্লাহ আল্লাহর পথে ডাকে এই কথাগুলো উত্তম এই মজলিসও উত্তম
কোরআন সুন্নাহর মজলিস তো দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস, আর এই মজলিসে ফেরেশতারা ঘেরাও করে রেখেছেন। নিঃসন্দেহে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোটি কোটি শুকর আদা করছি যে আমাদেরকে আল্লাহ আহলে হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাসিক প্রোগ্রামে আজকের সম্মানিত সভাপতি উস্তাদজি মোহতারাম শায়েখ আব্দুল মালিক, আহলে হাদিস তাবলীগ ইসলামের ভারপ্রাপ্ত আমির মোহতারাম ঢাকা বংশালের কৃতি সন্তান মোহতারাম শায়েখ হাফেজ আব্দুল সামাদ মাদানী, আহলে হাদিস তাবলীগ ইসলামের প্রাণপুরুষ মোহতারাম বাইতুল মামুর জায় মসজিদের সম্মানিত সভাপতি, এবং আর একটা সুখবর আপনারা হয়তো জানেন যে ঢাকা সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন মোহতারাম আলহাজ ইসমাইল নওয়াব সাহেব। অনুষ্ঠান পরিচালনায় বাইতুল মামুর জামি মসজিদের সম্মানিত ইমাম শায়েখ হাফিজ মুজাম্মিল এবং এই মসজিদের সম্মানিত ইমাম, নামটা ভুলে গেলাম, ইলিয়াস সাহেব মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করেছেন। এবং বাইতুল মামুর মসজিদের বাংলা দুয়ার মসজিদের সম্মানিত মুতাআল্লি, সভাপতি, সেক্রেটারি, অনেক দিন পর গেটে দেখা। যখন আমার গোপদারি উঠেনি তখন থেকেই পরিচয়, নামটা আমি এটাই জানি চমকাই হাজি। আমি পিছন দিক থেকে সালাম দিয়েছি, সালামের উত্তর শুনেই চিনতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা আমার প্রিয় মানুষ, মহব্বতের মানুষ। এই মসজিদে আমার উস্তাদ মোহতারাম শায়েখ শামসুদ্দিন সিলেটি, আহলে হাদিস তাবলীগ ইসলামের আমির, তিনি দীর্ঘদিন ছিলেন। ছাত্র জীবনে আমি অনেক খুতবা এখানেও দিয়েছি, আল্লাহর অশেষ মেহেরবানি। সম্মানিত সুধী মণ্ডলী, বিষয় হলো ইসলামের দৃষ্টিতে আশুরা মুহররম এর করণীয় এবং বর্জনীয়। এই মুহররম মাসে আমাদের কি করণীয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1132, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের সাওমের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি। রাসূল বলছেন যে সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ, আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে এই আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, বিগত 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবে। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে বিগত 1 বছরের গুনাহ মানে কি? আগের বছরের বিগত মানে আগের বছরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আশুরার উপরে আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর এবং 36 নম্বর আয়াতটি পেশ করেছি। আসুন এখানে দেখা যাক, মুহররম মাস হিজরি সনের 12 মাসের প্রথম মাস। সবাই বলে আলহামদুলিল্লাহ। যা হারাম বা পবিত্র মাসগুলোর অন্তর্ভুক্ত। মহান আল্লাহ এই বছরের 12টি মাস সম্পর্কে বলেছেন। 12 মাস সম্পর্কে কোরআনে এসেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। মহান আল্লাহ পাক বলেন যে নিশ্চয় আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির দিন হতে, আকাশ এবং জমিন, এই পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় কয়টা? 12টা। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে 12 মাস কে সৃষ্টি করেছেন? আমরা অনেকেই মনে করি ইংরেজরা করেছে, ব্রিটিশরা করেছে, ইহুদিরা করেছে, কোনো গবেষক চিন্তাবিদরা করেছেন, মানুষের দেওয়া। নাউজুবিল্লাহ। মাস গণনায় আল্লাহর নিকটে
আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর কাছে মাস গণনায় 12টি মাস। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আকাশ এবং জমিন সৃষ্টির শুরুতেই আল্লাহর কাছে মাস গণনায় 12টি মাস। আর মাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, বা পবিত্র মাস। হারাম বলতে 4টি মাসের মধ্যে আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটাই সুপ্রতিষ্ঠিত দিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এর মধ্যে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, খুনাখুনি, অন্যায়, অশ্লীলতা, অসভ্যতা, বিহায়পনা এগুলি বন্ধ করো। বিশেষ করে এই 4টা মাস যুলকদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস বিশেষ করে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে যে এই 4টা মাসের মধ্যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এই অংশ থেকে বোঝা যায় অন্য মাসের চেয়ে এ মাসে জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, মারামারি, কাটাকাটি এগুলি বন্ধ করতে হবে। এটা কোরআনের দলিল। আর এই মাসে এগুলি করা মহা অপরাধ। অন্যায়, অবিচার অন্য মাসেও হারাম, কিন্তু এ মাসে বিশেষ করে আল্লাহ এটা নিষিদ্ধ করেছেন। মানে গুনার পরিমাণ আরো বেশি হবে যদি আল্লাহর এই নিষেধ অমান্য করি আমরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মক যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ পাক বলেন যেমন তারা তোমাদের সাথে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যায়, তোমরা তখন তাদের সাথে তোমরা যুদ্ধ করো। মুশরিকদের সাথে আল্লাহ পাক বলছেন যে সর্বাত্মক যুদ্ধ করো তখন যখন তারা তোমাদের সাথে যুদ্ধ চালিয়ে যায়। ইসলামে যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে কাফেররা আগে আঘাত করেছেন রাসূলের জীবদ্দশায়, তারপরে আল্লাহর নবী আঘাত করেছেন। কোন মুসলিম বাহিনী কখনো কাফের মুশরিকদের সাথে আগে আঘাত করে নাই। এই কথাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের সাথে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাও যেমন তারা তোমাদের সাথে যখন সর্বাত্মক যুদ্ধ চালিয়ে দেয়। সম্মানিত সুধী মণ্ডলী, এই 4টা মাস জিলকদা, জিলহজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। সম্মানিত মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ নফল সিয়াম, মানে রমজানের পরের সিয়াম। রমজান মাসের পরে আর ফরজ সিয়াম নাই, এর পরের সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহর নবী এর আগেও সিয়াম রেখেছেন। মক্কাতেও আল্লাহর নবী সিয়াম রেখেছেন, মুহররমের সিয়াম, যার দলিল হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 2004, মিরাতুল মাফাতিহ 7ম খণ্ড হাদিস নাম্বার 45। আল্লাহর নবী যখন মদিনায় আসলেন এসেও তিনি এই সিয়াম রাখলেন এবং সাহাবীরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে হে আল্লাহর নবী, ইহুদিরা এই দিন সিয়াম পালন করে কেন? কয় এদিন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তার দলবল সহ ফিরআউনের কবল থেকে মুক্তি পায়। এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিন আল্লাহর হযরতে মূসা এবং তার দলবল সিয়াম রেখেছিলেন। আল্লাহর নবী বললেন ইহুদিদের চেয়ে আমার হক বেশি, কারণ মূসা আমার ভাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম
কে আল্লাহর নবী বলেন সে আমার ভাই, আমার হক বেশি। যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি ইহুদিদের সাথে আরেকটি সিয়াম রেখে তাদের বিপরীত করব, সেটা হলো 9 তারিখ 9 মুহররম আমি সিয়াম রাখবো, তোমরাও রেখো। এটা আল্লাহর নবীর নির্দেশ, সেই মুসলিম হাদিস নাম্বার 1132। আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আরেকটি সিয়াম বাড়িয়ে দেব, তোমরা ইহুদিদের বিপরীত করো। ইহুদিদের বিপরীত করার জন্য আল্লাহর নবী সরাসরি নির্দেশ দিয়েছেন। হযরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনশাআল্লাহ আগামী বছর আমি 9 এবং 10 মুহররমের সিয়াম রাখবো। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে 9-10 অথবা 10-11 একটা রাখাও যাবে, কিন্তু আল্লাহর নবী বললেন এই হাদিসে যে তোমরা ইহুদিদের বিপরীত করো, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1134। তাহলে একটা রাখা যাবে না, দুটো রাখতে হবে, 9-10 অথবা 10-11। যেহেতু নবী বললেন তোমরা ইহুদিদের বিপরীত করো, কারণ ইহুদিদের বন্ধুত্ব করা যাবে না তাদের সাথে। আল্লাহ পাক বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না, কারণ তারা যা করে তার বিপরীত। এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের আদর্শ। আর আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ইহুদিদের সভ্যতা, তাদের রীতিনীতি, আদর্শ, কৃষ্টি কালচার গ্রহণ করিও না। আল্লাহ পাক বলেন আউলিয়া বাদহুম আউলিয়া বাদ। আল্লাহ পাক বলেন ওই বিজাতিরা, ইহুদিরা, মুশরিকরা, কাফেররা, ওরা একে অপরের বন্ধু, তোমাদের না। আল্লাহ পাক বলেন তোমাদের না। তা আমরা কেন তাদের সাদৃশ্য হব? রসুলের সুন্নাহ মানা মানেই আমার ভাইরা রসুলের সুপারিশ পাওয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রসুলের সুন্নাহর বিরোধিতা করা মানেই রসুলের সুপারিশ থেকে বঞ্চিত হওয়া। কারণ আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তা আমি আমার বুঝমতো আমি যেটা দেখছি যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি মুসলিম শরীফের হাদিস নাম্বার 1134, আল্লাহর নবী বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আরেকটি সিয়াম বৃদ্ধি করে 9-10 অথবা 10-11 রাখবো, তোমরাও রেখো। কিন্তু দুর্ভাগ্য, আল্লাহর নবী আগামী বছরের মুহররম মাস আসার আগেই ইন্তেকাল করেছেন। তাহলে নির্দেশটা কি রয়ে গেল না? তাহলে দুটো রাখতে হবে, 9-10 এবং 10-11। আর এটা আগামী 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম মুহররমের সিয়াম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর নবী বলছেন যে ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো সালাতুল লাইল, রাতের সালাত। সেটা কোন সালাত বলতে পারবেন? তাহাজ্জুদের সালাত। এই ফাঁকে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদের শোনাই। নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যেতে চান? সবাই চান? আমরা হাত তুলে দেখাই। নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে যদি যেতে চান 3টা কাজ করতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال عن أبي الدرداء رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। সালাম মানে শান্তি, নিশ্চিন্তে নিরাপদে শান্তিতে জান্নাতে যাওয়া যাবে 3টা কাজ করলে। মোমেনের মর্যাদা
সম্মান আল্লাহ রেখেছেন রাতের সালাতে। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওয়াফদালুস সালাতে বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো রাতের সালাত। এশার পরে ফজরের আগে রাতের সালাত তাহাজ্জুদের সালাত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা তিনটা কাজ করবে নিশ্চিন্তে নিরাপদে শান্তিতে জান্নাতে চলে যাবে, তার এক নম্বরে আফসুস সালাম, বেশি বেশি সালাম প্রদান করা। চেনা অচেনা, আপনজন, আত্মীয় স্বজন, দূরের কাছে বেশি বেশি সালাম প্রদান করা, এটা এখন আমাদের মধ্যে নাই। আমরা চিনে বেছে বেছে করে বাছাই বাছাই করে সালাম দেই। ধনী লোক, হ্যাঁ, বা বিশেষ করে মসজিদের খতিব, ইমাম সাহেব, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফকির মিসকিন, হ্যাঁ, কানা খড়া লোলা বধির, এদেরকে আমরা সালাম দেই। বাছাই করে করে আমরা সালাম দিয়ে যাই। অথচ আল্লাহর নবী বলছেন যে কেউ যদি ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে আহাল বর্গকে সালাম দেয়, তার জান্নাত আল্লাহর কসম আল্লাহর জিম্মায়। তাহলে ঘরে ঢুকলেই তো জান্নাত। হ্যাঁ, আল্লাহর নবী বলেন কেউ ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলবে, এরপরে আহাল বর্গকে সালাম দিবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জান্নাত আল্লাহর হাতে, আল্লাহর জিম্মায়। মাদানী সাহেবকে বললাম, মাদানী সাহেব এই জিনিসটা আপনার জিম্মায় রাখলাম আমি। তার কাছে আমানত হয়ে গেল না, এটা কাউকে দিবে? আমাকেই দিতে হবে, আমি তার জিম্মায় রেখেছি। তো জান্নাত আল্লাহর জিম্মায়, আল্লাহ আমাকে দিবে না? জান্নাত তুমি আমার জান্নাত তোমার জিম্মায় রেখেছো, দাও। কারণ আমি মৃত্যুর আগ পর্যন্ত ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে আহাল বর্গকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা দেন তো? স্ত্রীকে সালাম দেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি, যাদের বউ আছে তারা হাত তোলেন। কিও চাচা বউ নাই? চাচা হাত তুলছে না। মাশাআল্লাহ, এখানে তো অনেকেই দিছেন, অনেকেই হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। আর স্ত্রীর সঙ্গে সালাম মুসাফা, মহব্বত বাড়বে না কমবে? বলেন। আচ্ছা, দৈনিক কতবার দেখা হয় স্ত্রীর সাথে? 10 বার, 5 বার, 3 বারও তো দেখা হয়। বারবার ঘরে ঢুকি না আমরা? তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মুসাফা করলে আমার ভাইরা স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়বে, মিলমিশ আরো বেশি হবে, ছোটখাটো ত্রুটিগুলি আর মনেই পড়বে না। ঠিক কিনা? অতএব বেশি বেশি স্ত্রীর সঙ্গে সালাম মুসাফা, ভাই ভাইয়ের সাথে সালাম মুসাফা, পিতা পুত্রের সঙ্গে সালাম মুসাফা, এগুলি কই? হ্যাঁ, আল্লাহর নবী বলেন যেই ঘরে, যেই বাড়িতে, যেই গ্রামে, যেই রাষ্ট্রে, যেই অফিসে, আদালতে, ঘরে, বাড়িতে সালামের প্রচলন যত বেশি, সেখানে আল্লাহর রহমতের প্রচলন তত বেশি। আমি যখন ভাড়া থাকতাম গাজী সাহেবের বাসায়, নামটা শুনেন না, অনেক ধনী লোক, খুব সুন্দর বিল্ডিং মাদার থেকে, এখন ভাড়া নেই, নিজের বাসা। তখনকার কথা, তো গাজী সাহেবের বাসায় ছিলাম 17 বছর ভাড়া। 17 বছরের গাজী সাহেব জীবনে একবার আমাকে সালাম দেই। 17টা বছর ধরে তাকে আমি সালাম দিয়ে গেছি। গাজী সাহেব একদিন আসতেছে, আমি বাজার নিয়ে ঢুকতেছি মহল্লার মধ্যে। তা আমি মনে মনে ভাবলাম যে আজকে গাজী সাহেবকে আমি শিক্ষা দেবো, একটা সালাম আমি আজকে দেবো না। এই গাজী সাহেব কি করে? গাজী সাহেব আমার দিকেই তাকাচ্ছে, ভাবছে যে গাজী সাহেব তো সালাম দেয়, আজকের ব্যাপারটা কি? কাছাকাছি যখন এসছে গাজী সাহেব, তখন এরকম করছে, আমি মাথা নাড়াচ্ছেন কেন? কয়ে সালাম দিছেন নাকি? আমি জীবনে আর আপনার সালাম দেবো না। আমি 17 বছর সালাম দিয়েছি, আপনি জীবনে একদিন সালাম দেন নাই। বাড়িওয়ালা তাই? হ্যাঁ রে, গাজী সাহেব তো ভড়কে গেল। বাজার নিয়ে বাসায় উঠলাম, গাজী সাহেব থাকে দোতলায়, আমি ছিলাম 4 তলায়। এরপরের দিন সকালে আমি নামতেছি, গাজী সাহেব গেট খুলে খাড়ায় আছে, আমার দেখে বলছে, গাজী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ফকিরকে সালাম দেন না, ওর আত্মা বড় হয়ে যাবে। ঠিক কিনা? 40 বছর ডিসি সাহেব অফিসে আসলো, পিয়ন 40 বছর ডিসিরে সালাম দিল। ঠিক কিনা? আচ্ছা, ডিসি যদি একদিন পিয়নরে সালাম দিয়ে মুসাফা করে, ওর কলিজা বড় হয়ে যাবে। হায় হায়, ডিসি আমার সালাম দিয়েছে, এ মাসে আমার বেতনের দরকার নাই,
ডিসি সাহেব সালাম দিয়েছে, জীবনভর চকিদার ওসিরে স্যালুট করলো, ওসি জীবনে একদিন করে। কেন এই বৈষম্যতা? হ্যাঁ, ধনী গরিব নির্বিশেষে সালাম এর চেয়ে পাওয়ারফুল দোয়া আল্লাহর কসম আকাশের নিচে জমিনের পরে নাই। ওস্তাদি বসে আছে, মাদানি আছে, জিজ্ঞেস করে দেখুন, সালামের অধ্যায় খুলে দেখেন, আকাশের নিচে জমিনের উপরে পাওয়ারফুল দোয়া হলো সালাম, আফসোস সালাম। এই সালাম এর প্রচার প্রসার যারা বেশি ঘটাবে, আমার ভাইয়ের আপনি সালাম দেন। সে অনেকেই দেখবেন মাথা নাড়ায় যায়, যাই করুক না কেন আমি ওই দিকে যাচ্ছি না। সালামের মানে কুসংস্কার প্রচলিত সালাম, কেউ বলে আলাইকুম, এরকম মাথা নাড়ায় যায়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে 30টা নাকি আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আল্লাহ আমার সন্তানের পরে শান্তি নামিয়ে দাও, রহমত বর্ষণ করো, ওয়া বারাকাতুহু আর বরকত নাজিল করো। ছেলে উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আমার পিতার উপরে অনুরূপ তুমি শান্তি রহমত বর্ষণ করো। পিতার দোয়া কবুল হয় না? পৃথিবীতে একজন ব্যক্তি পিতা যার দোয়ার আল্লাহর সাথে পর্দা নাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কুমিল্লা চান্দিনাতে এখান থেকে প্রায় 15-16 বছর আগে মাহফিল করে সালামের ওয়াজ দিয়ে রাত্রি 3টার সময় ওয়াজ শেষ করে দিলাম। সকালবেলা আসতেছি, এক মুরব্বী দাড়িওয়ালা, লম্বা দাড়ি, লাঠি নিয়ে এসে কয়, আজাদি সাহেব খারান, সর্বনাশ হয়ে গেছেন। কি হয়েছে? কয় একেবারে শেষ। কি হয়েছে? রাতে বাসায় চুরি হয়েছে নাকি? কয় না, চুরি হয় নাই, বিপদ হয়ে গেছে। কি বিপদ? কয় রাত্রে 3টার সময় আপনি ওয়াজ করে বলছিলেন হাত তুলাইয়া যে আপনারা আজকে বাড়ি যেয়ে বিবির লগে সালাম দিবেন, আমিও হাত তুলছিলাম, তারপর কয়েকটার বিপদ হয়ে গেছে। কি এর বিপদ? কয় রাত 3টার সময় যে দরজা নক করছে, আমার ওয়াইফ খিল খুললো। খিলের কথা বলছিল, এখনো মনে আছে। খিল বুঝেন, এই যে লম্বা কাঠ, কয় গুতায়া খিল খুললো, আমারও মনে আছে, সালাম দিব যা আছে কপালে। তারপর কি হয়েছে? কয় হুজুর যেই দরজা খুলছে আমি কইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি ঘড়ির দিকে তাকায় কয় রাত 3টা বাজে, কি এর ঢং করো, আন্দাজ পাও না? রাত 3টায় ঢং করা, ঘুমাও। কয় হুজুর সর্বনাশ। আমি কই আর দেন নাই? কয় জীবনে একবার সালাম মারছে, আর মারুন না। জোরে কর নাউজুবিল্লাহ। বয়স কত চাচা? কয় প্রায় 81 বছর। আমাদের জীবনে আজকেরই প্রথম। কহ আজকেরই প্রথম। তাহলে সালাম কোথায় আমাদের? সন্তান বাড়ি ঢুকবে, মাকে সালাম দিবে, পিতাকে সালাম দিবে, ভাইকে সালাম দিবে, শান্তি নেমে যাবে ঘরে। আমি লম্বা করবো না। আল্লাহর নবী বলেন 1 নম্বরে আফসুস সালাম ও আতিমুত তাআম, 2 নম্বরে মানুষকে খাওয়াতে হবে। খাওয়াতে হবে। কানা খোড়া লোলা বধিরা আল্লাহর মেহমান। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন আপনাকে আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, দাও নাই। আমরা বলবো ইয়া আল্লাহ তুমি তো খাও না, কি করে দিব? আল্লাহ পাক বলেন তোমার দ্বারে কানা খোড়া লোলা বধির অন্নহীন বস্ত্রহীন অসহায়, হ্যাঁ এর আগে ছিল, ধাক্কা মেরে ফেরাই দিয়েছিলে, দাও নাই। হ্যাঁ, এবার বহু জায়গার থেকে এসেছে যে ফকির মিসকিনের হকটাও বিলাইনি, সব বাড়ি নিয়ে গেছে। কোরবানি খাবেন এবং খাওয়াবেন। হ্যাঁ, আত্মীয় স্বজনের দিবেন না, যারা কোরবানি করেনি তাদের দিবেন না। আপনি খাবেন খাওয়াবেন। কি খাওয়ালেন? সব তো ফ্রিজের মধ্যে ভর্তি করেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বহু জায়গার থেকে রিপোর্ট এসেছে, আপনাদের বলছি তারা এটা করেছে। আমার ভাইয়েরা ভাগই করে নাই। কোন হুজুর ফতোয়া দিয়েছে যে ভাগের দরকার নেই, আপনি ইচ্ছা মতো দিলেন দিলেন, না হয় ফ্রিজে রাখেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি খাবেন আর খাওয়াবেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, শুনুন আল্লাহর নবীর দান। আমি সংক্ষেপে বলি আল্লাহর নবীর দান। আর আল্লাহর নবীর দান সব বিলাল করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের পক্ষ থেকে দান করতেন। আর আল্লাহর নবীর নির্দেশ ছিল তুমি আপনজনদের কাছ থেকে নিয়ে হলেও গরিব মিসকিনকে দান করো, ঋণ করে হলেও আমার পক্ষ থেকে ঋণ করার নির্দেশ আল্লাহর কসম বিলালকে দিয়েছিলেন। একদিন বিলাল হেঁটে যাচ্ছে, নাকি ইহুদি বলছে বেলাল
কি খবর? তুমি ঋণ করো রসুলের পক্ষ থেকে, আমাকে দেখো না, আমার পর্যাপ্ত সম্পদ, অনেক সম্পদ আমার কাছ থেকে নাও। তো বিলাল রসুলকে বললেন, রসুল বললেন নিতে পারো। ওই ইহুদির কাছ থেকে ঋণ নিলেন, নিয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে দান করা শুরু করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। কটা হাদিস নেবেন সম্মানিত সুধী মণ্ডলী? অসংখ্য হাদিস এ ব্যাপারে। আমার ভাইরা, ইবনে মাজাহ, বাইহাকি, সহিহ বুখারী হাদিস নাম্বার 6181 আর সহিহ বুখারী হাদিস নাম্বার 4209। হযরতে বেলাল ওই ইহুদির কাছ থেকে দান করা শুরু করলেন। 1 মাস টাইম নিয়েছেন, 1 মাস হতে 4 দিন বাকি। বেলালের সাথে দেখা ওই ইহুদির। ইহুদি বললেন, বেলাল দাঁড়াও। লোকজনের মাঝে ওই বিহুদি একচট নিল বেলালকে। হ্যাঁ, আর 4 দিন বাকি আছে, দান যদি না দাও আমি তোমাকে অপমান অপদস্থ করবো, আমার ঋণ যদি না দাও। আর আমি তোমাকে ঋণ দিয়েছিলাম কেন জানো? যে তুমি ঋণ পরিশোধ করতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির, নাউজুবিল্লাহ, সেও পারবে না। আমি তোমাকে আমার দাস বানিয়ে নেব এবং আমার উটগুলি, আমি মেষগুলি চড়াইতে তোমাকে পাঠাবো। আমি এই নিয়ত করে তোমাকে এই অঢেল সম্পদ দিয়েছি। বেলাল আল্লাহর নবীর কাছে যেয়ে বলেন, হে আল্লাহর নবী, এখন কি করব? ঘটনা এই। আল্লাহর নবী বলেন, বিলাল আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। বিলাল আল্লাহর সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ সাহায্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বাদশাহ, নামটা এইমাত্র ভুলে যাচ্ছে, সকালে পড়েছি। আহারে, এই বাদশাহ 4টা উটের পিঠে ধন সম্পদ, ধনভাণ্ডার বুঝাই করে রসুলের কাছে হাদিয়া পাঠাচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গভীর রাতে 4টা উট রসুলের বাড়ির কাছাকাছি। হযরতে বেলাল ওই উটগুলি দেখলেন, উটের পিছু নিলেন যে রসুলের বাড়িতে যাচ্ছে উট, এত সম্পদ। বেলাল উটের আগে রসুলের কাছে আসলেন। আল্লাহর নবী বলেন, বেলাল, কয় লাব্বাইক, তুমি কি উট দেখো নাই? কয় দেখেছি, ও তো আপনার বাড়িতেই আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে উট 4টে এসে গেল। আল্লাহর নবী বলেন, বেলাল, কয় লাব্বাইক, তুমি এখনো দাঁড়ায় থাকবে? এই মালগুলি খালি করবো না? খালি করো, রসুলের পক্ষ থেকে খালি করো। কোলে ওগুলি নাও, নিয়ে ঋণ দিতে থাকো। যত ঋণ আমি করেছিলাম আমার পক্ষ থেকে তুমি করেছিলে, ঋণ দিতেই থাকো, দিতেই থাকো। এগুলি মহান আল্লাহ অমুক বাদশার পক্ষ থেকে আমাদের কাছে পাঠিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রসুলের আদর্শ আমাদের মানতে হবে। আমি যে কথা বলতেছিলাম যে ওয়াতিমুত তাআম, মানুষকে খাওয়াতে হবে। গরিব, দুঃখী, কাঙাল, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, এদেরকে যারা বেশি বেশি খাওয়ায়। 3 নম্বরে, অসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। আর 3 নম্বরে যারা যেটা বলতে এতদূর আসলাম, রাতের সালাত। হ্যাঁ, রাতের সালাত, তাহাজ্জুদের সালাত যারা আদা করে, আল্লাহু আকবার। এই 3টা কাজ, তাহাজ্জুদে এটা নফল সিয়াম হলো, এই সালাত হলেও এই সালাতে আল্লাহর দিদার পাওয়া যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। লম্বা সেজদা, লম্বা রুকু আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, সেজদায় পড়ে গেছেন, কেউ দেখেন আপনাকে। তাম পৃথিবী ঘুমের রাজ্যে বিচরণ করছে, কোথাও সারা শব্দ নাই, মিটিমিটি করে জোনাক পোকা জলে, আর আপনি সেজদায় পড়ে আছেন। তাই আল্লাহর নবী বলেন, যারা এই 3টা কাজ করবে, আফসুস সালাম, চেনা অচেনা, ছোট বড় সবাইকে যারা সালাম দেয়, আর যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। হ্যাঁ, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। 2 নম্বরে, তোমরা খাওয়াবে মানুষকে। 3 নম্বরে, রাতে কিয়ামে সিজদায় পড়ে যাবে আল্লাহর জন্য। এই 3টা কাজ যারা করবে, আল্লাহর নবী বলেন যে তাদখুলুল জান্নাতা বিসালামিন, নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে চলে যাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমরা এখানে কি পেলাম? সূরা তাওবার 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে প্রথমত আমরা পেলাম যে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির শুরু থেকেই মাস গণনায় আল্লাহর কাছে 12টি মাস। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে এই গণনা করে দিয়েছেন কে? 12 মাস পেলাম কোরআনে, সূরা তাওবা 36 নম্বর আয়াতে পেয়ে গেলাম। এরপরে মহান আল্লাহ এই 12 মাসের মধ্যে 4টি মাস নিষিদ্ধ মাস হারাম করেছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, অবিচার কিছুই করা যাবে না। এই থেকে আমরা বিরত থাকব। রাজি আছেন? 4টি মাস কি কি? জুলকদা, জুলহিজ্জা, মুহররম, রজব। মনে থাকবে না? 3টা মাস পর পর, রজব একটু পরে। এই 4টা মাস আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অপকর্ম কিছুই করব না। আর যদি হয়েও যায় সাথে সাথে ইস্তেগফার, আল্লাহর কাছে তওবা। আরে তওবা আল্লাহ কবুল করার জন্য বসে আছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এর মধ্যে পেলাম যে মুশরিকরা যদি এ মাসে মুশরিকরাও এ মাসে যুদ্ধ করে না। মুশরিকদের সাথে যুদ্ধ করার কথা বলছে। যদি তারা তোমাদের গায়ে আঘাত করে, তারা তোমাদের অস্তিত্ব নষ্ট করতে চায়, আর সেটা রাষ্ট্রীয় প্রধান সরকার যদি আমাদের সে নির্দেশ দেয় দেশ বাঁচানোর জন্যে, তখন সেই যুদ্ধে যাওয়া ফরজে আইন। মা বাবার নির্দেশ অমান্য করেও সেই যুদ্ধে যাওয়া যাবে, যেটা ফরজে আইন। দেশ বাঁচাবার জন্যে সরকার ঘোষণা দিয়েছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এটা সেই যুদ্ধ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন ওয়ালামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই মাসে শুধু আমরা যে 10ই মুহররম সিয়াম পালন করি, আর শুনুন হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম, এই তার যে প্লাবন হয়েছিল, কিস্তিতে উঠেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, এই 10ই মুহররম যদি পর্বতে এসে তার কিস্তি থেমে যায়, মুক্তি পায়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু সালামই 10ই মুহররম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 10ই মুহররমে অনেক কুসংস্কার, এর থেকে আমরা বাঁচব। কি কুসংস্কার? দেখবেন ইমাম হুসাইনের নামে তারা কবর রচনা করে। কবর, লাশবিহীন কবর, এটা কত বড় শিরক! হ্যাঁ, তাজিয়া মিছিল, কবর মিছিল, কবর রচনা করা। এই দিন ইমাম হুসাইনের নামে মরগ মুরগি পুকুরে ছেড়ে দেওয়া, যুবক যুবতী ঝাঁপিয়ে যে সেই বরকতের মরগ মনে করে সেটা ধরা এবং সেটা বেশি দামে বিক্রয় করা, সেটা খাওয়া, নাউজুবিল্লাহ। এই দিনে এই ইমাম হুসাইনের নামে তারা কেক, পাউরুটি, নানান খাদ্যখানা তৈরি করে অনেক বেশি দামে বরকতের নামে বিক্রি করা, সব হারাম এবং শিরক। হ্যাঁ, তারা কবর বানাচ্ছে ইমাম হুসাইনের নামে, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কবর রচনা করছে, লাশবিহীন কবর বানানো, সেখানে সম্মান করা, সেখানে মান্নত করা। হ্যাঁ, এটা কত বড় শিরক! আমরা এই মুহররম মাসে সিয়াম না রেখে শিরকের মধ্যে ডুবে যাচ্ছি, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এবং এদের সাথে হাই হোসেন করে শোক গাথা বলা এবং শোক মিছিল করা, তরবারি নিয়ে পিঠে আঘাত করা, হাই হোসেন করে মাতম করা, সবটাই শিরক এবং কবিরা গুনাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়াদের আকীদা কি জানেন? শিয়াদের আকীদা আবু বকর কাফের, উমর কাফের, উসমান কাফের, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আবু বকর, উমর এরা জান্নাতি সাহাবী। হযরতে ওসমান শহীদ হয়েছে, ওমর শহীদ হয়েছে, আবু বকর শহীদ হন নাই, কিন্তু এরা জান্নাতি সাহাবী, তাদের কাফের বলে শিয়ারা। এই 10ই মুহররম ইরানের শিয়ারা, ইরাকের শিয়ারা হযরত আয়েশার নামে ছাগল ক্রয় করে সেই ছাগলকে চাবুক দিয়ে পিটাইতে হত্যা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ 2 লক্ষাধিক হাদিসের হাফেজা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই শিয়ারা কত জঘন্য আকীদা এদের। আর এরপরে সিয়াম 10ই মুহররম শুকরিয়া স্বরূপ রাখে না, রাখে কারবালার নিয়তে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সিয়ামের পারমিশন কে দিল বলুন তো? ইমাম হুসাইনের নামে শোকে সিয়াম পালন করা, এই পারমিশন কে দিল? রাসূলের ইন্তেকালের বহু বছর পরে ইমাম হুসাইন শহীদ হয়েছে।
ইমাম হোসেনের শহীদ হওয়া রাজনৈতিক আমার ভাইয়েরা একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, এই ভুলের কারণে ইমাম হোসেন শহীদ হয়েছেন কারবালায়। আমরা মনে করেছি ইয়াজিদ ইমাম হোসেনকে হত্যা করেছে, ডাহা মিথ্যা কথা। ইয়াজিদ হযরতে মুআবিয়া ওহীর লেখকের পুত্র ইয়াজিদ, তিনি তখন গভর্নর খলিফা ছিলেন। কিন্তু কুফাবাসীরা হোসাইনকে ডেকেছিলেন, আসুন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তাই প্রায় ৯৬ জনের একটা কাফেলা নিয়ে হোসাইন এসেছিলেন। এসে যখন এই কুফার গভর্নর ঘেরাও করে ফেলল, ইমাম হোসেন বুঝতে পারলেন নিঃসন্দেহে আমাদের হত্যা করবে। এই সময় ইমাম হোসেন তার দূতের মাধ্যমে পাঠিয়ে দিল গভর্নরের কাছে যে তুমি যাও, যে তোমাকে ইয়াজিদের কাছে পাঠাইতে, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হোসেন এই ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সে পর্যন্ত পৌঁছাইতে দেয়নি, তাকে হত্যা করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে ইমাম হুসাইনের নিয়তে সিয়াম আসবে কি করে? সিয়াম রাখবো তো রসুলের সুন্নাহ অনুযায়ী, রসুলের নির্দেশ অনুযায়ী সিয়ামটা রাখার অনুমতি দেবে কে? নাউজুবিল্লাহ। অতএব এই দিনে আমরা নানান কুসংস্কারে লিপ্ত রয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই ধরনের কুসংস্কার থেকে বাঁচি। আর শিরকে আকীদা, শিরক বড় জঘন্যতম অপরাধ। যে ব্যক্তি জীবনে একটা শিরক করে না করে মারা গেছে, নিশ্চিত সে জান্নাতি। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করি না যারা আমার সাথে শরীক স্থাপন করে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না। নিশ্চিত করে দিলেন 100%, লা ইয়াগফিরু, ক্ষমা করি না কাদেরকে? আই ইউশরাকা বি, যারা আমার সাথে শরীক স্থাপন করে। আপনি এই মিছিলে যোগদান করা, মরক ধরা, কেক পাউরুটি খাওয়া, বরকতের নামে তাজিয়া মিছিল করা, হাই হোসেন করে মাতুম মাতুম করা, নাউজুবিল্লাহ, সব কর্মকাণ্ড কুসংস্কার, শিরক এবং বেদাত। আল্লাহ এ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন সুন্নাহ থেকে আমরা পেয়ে গেলাম ৯, ১০ অথবা ১০, ১১, অর্থাৎ ১০ই মহররম, ৯, ১০ই মহররম ও ১০, ১১ই মহররম দুটো সিয়াম আমরা রাখবো। আর আল্লাহর নবীর সহিহ মুসলিমের হাদিস ১১৩৪, যেই ব্যক্তি এই সিয়াম পালন করবেন তার আগের ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সবাই বলে আমিন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে আহলে হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাসিক এই প্রোগ্রামের ইসলামের দৃষ্টিতে আশুরায়ে মুহররমের করণীয় এবং বর্জনীয় এর উপরে যৎসামান্য আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি কুসংস্কারগুলি, শিরক আকীদাগুলি বর্জন করার তৌফিক দান করুক এবং ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক, এবং আমরা যাতে ৯, ১০ অথবা ১০, ১১ সিয়াম রাখতে পারি, আল্লাহ পাকের কাছে সেই তৌফিক আমরা চাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এ বলে আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন, আপনাদের মাঝে আমাদের আরও ২ জন বক্তা আছেন অল্প সময়, এরপরে আমরা মজলিস ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে একসঙ্গে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আমরা আজকে ইসলামের দৃষ্টিতে মুহররম এই বিষয় সম্পর্কে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বাগ্মী শেখ শামসুর রহমান আজাদী সাহেবের কাছ থেকে জ্ঞানগর্ভমূলক আলোচনা শ্রবণ করলাম। বিষয়টি খুবই দীর্ঘ, তারপরে তিনি সংক্ষিপ্তভাবে সবগুলো বিষয় নিয়ে আসছে। উনি বিষয়গুলো, ওনার যেগুলো ইয়েগুলো ছুটে গেছে, আমি সেগুলো সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। ৯ এবং ১০ই মুহররম সেই হিসাবে আমাদের ১৬ এবং ১৭ই জুলাই হয়, মঙ্গলবার এবং বুধবার। বুধবার হচ্ছে মেন, সেটা আপনাকে রাখতে হবে। কেউ যদি ৯ এবং ১০ রাখতে না পারেন, ৯ রাখতে না পারেন, তাহলে ১০ এবং ১১
অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার আমাদের রোজা রাখতে হবে, এবং যে সিয়াম পালন করলে বিগত 1 বছর গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেক ভাই আছেন যে এই নফল সিয়ামগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না, অথচ আপনার আমার জীবন থেকে আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এটা কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্য। কি বলেন, তাই না? ইভেন কি যদি আপনি একটা সিয়ামও পালন করেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি খলিফান, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব রাখবে। সুবহানাল্লাহ, বিশুদ্ধ হাদিস। কাজে শুধু এই মুহররমের সিয়াম না, আমাদেরকে সম্ভব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রতি মাসে 3টা রেখেছেন, আইয়ামুল বীজ 13, 14, 15, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার করেছেন, সেটা রাখতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে রাসূল, আপনি পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিলেন। কিন্তু তিনি কি বসেছিলেন? তিনি প্রায় সিয়াম পালন করতেন। তাই আমি অনুরোধ করব, আমরা এই আশুরার সিয়াম অবশ্যই রাখবো, যেভাবে আমরা রমজানের রোজা রেখেছি, এবং সাথে সাথে আমরা চেষ্টা করব এই সিয়ামগুলো নফল সপ্তাহে 2টো এবং মাসে 3টা করার জন্য। কারণ যদি এগুলো করেন, বিশেষভাবে যারা স্বাস্থ্যবান, তাহলে আপনার ডায়েট কন্ট্রোল হবে এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। আর এক হচ্ছে আমাদের শেখ যেটা বলছেন, শান্তিতে যাওয়ার জন্য যে হাদিসটি একটা বিষয় ছুটে গেছে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, রাওয়াহুল মুসলিম। এটা 4টি হবে, অথবা ছুটে গেছে হাদিসটি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সালাম দিতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে গরিবকে খাদ্য পরিদর্শন করতে হবে, 3 নম্বর হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। এই বিষয়টি ছুটে গেছে, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে। কাজেই আত্মীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কেউ যদি আত্মসম্পর্ক বজায় রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে আত্মসম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষভাবে ছেলে যখন বিবাহ করে আস্তে আস্তে সে বাড়ি থেকে চলে যায়, পিতার সাথে মার সাথে সম্পর্ক নেই, এবং আত্মীয়দের সম্পর্ক একটু হালকা হয়ে যায়। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আরেকটি হচ্ছে, এই আশুরা মুহররমে যেভাবে আমাদের কিছু করতে হবে, সেগুলো আমরা অনেকে করার থেকে না করা বেশি। বিশেষভাবে যদি আপনি দেখবেন আমাদের আশেপাশে, আপনি কসাইটুলিতে যাবেন, এই সাতরতাতে যান, ইভেনকে সিদ্দিক বাজার ওইসবে গোলাপট্টি যাবেন, আশেপাশে দেখবেন লালবাগ, ওখানে আমাদের মুসলমান নামদারি শিয়াদের আকীদা ধারণ করে তারা খালি পায়ে কালো পোশাক পরে, ইভেনকে তারা সালাতও পড়ছে না, এমনকি সেভাবে যারা যেভাবে ঢোল যাচ্ছে, মনে হচ্ছে যে হিন্দুদের রথ যাচ্ছে। এইভাবে কি নবী সাল্লাল্লাহু আদেশ করেছেন? এটা কি ইসলামের কোনো নিয়ম? আর দেখুন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরি 10 মুহররমে সেই কুফা কারবালা প্রান্তে তিনি এই শহীদ হয়েছেন। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। নবী সাল্লাল্লাহু প্রাণপ্রিয় নাতি ছিলেন, কিন্তু এর পূর্বে যদি আমরা দেখি, এই খলিফা রাশিদের মধ্যে অন্যতম ছিলেন আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান এবং আলী, 3 জনে তিনি শহীদ হয়েছেন। 3 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। 40 দিন তার বাসা একেবারে বন্ধ ছিল, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমরা যদি দেখি সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একেবারে উহুদ প্রান্তরে তার বুককে চিরে তার ইয়েগুলো আপনার কলিজাকে চর্বণ করা হয়েছিল, তাই না? এইভাবে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে জামালে শহীদ হয়েছিলেন। ওই তাদের নামে তো আমরা করছি না, আর করার বিধান নাই। নবী নিষেধ করেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তু'মিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিল্লা আলা মাইয়িতিন ফাওকা 3 আইয়ামিন
ইল্লা আলা যাওজিন আরবাআত আশহুরি ওয়া আশরা। যে কোনো মুসলমান যে এটা উচিত হবে না যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে 3 দিনের বেশি শোক দিবস পালন করা যাবে না। আমাদের ভিতরে অনেকে আছে, আমাদের এই আকীদার ভিতরে আমরা প্রতি বছর আমরা আব্বার নামে মার নামে আমরা কিন্তু বার্ষিক করি। এটা কিন্তু কোনো সিস্টেম না। মৃত্যুবিধি কেন্দ্র করে খাওয়া পরিবেশন করলে সব হবে না, বরঞ্চ আরও সবের বিপরীত হবে। আপনি সাক্কা করতে পারেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে প্রায় 14 বছর কাছাকাছি তিনি ইন্তেকাল করেছেন। তিনি কি আদেশ করেছেন? বরঞ্চ তিনি নিষেধ করেছেন মৃত্যুর আগে যে আমি মারাও যাই তোমরা আমার নামে চিৎকার করবে না। আর নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন যে ব্যক্তি কারো মৃত্যুতে আপনার তার চুল ছিঁড়বে, চুলে আপনার আঘাত করবেন, কাপড় ছিঁড়বে, সে আমার অন্তর্ভুক্ত না। লাইসা মিন্না মান দারাবাল খুদুদা, গালে আঘাত করবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে যা অনেক মহিলা আছে চিৎকার করে কোন করছে, হায় আমার অমুক মারা গেল, এটা ইসলাম নিষেধ। হ্যাঁ, আপনার আত্মীয় মারা গেছে, আপনি কাঁদবেন, চোখের পানি ফেলা যাবে না, কিন্তু কাটতে পারবেন। কিন্তু এইভাবে চিৎকার করা কিন্তু হাদিসে নিষেধ। আর একটা আছে যারা ক্রন্দন করবে, জাহান্নামে করবে, তার কিন্তু আযাব হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নিহা আলাইহি ইউআযযিবু বিমা নিহা আলাইহি, যার জন্য ক্রন্দন করা হবে তার জন্য ক্রন্দনের জন্য তাকে আযাব দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য কাঁদলে কিন্তু এইভাবে চিৎকার লাভ নেই। আর শিয়ারা যেভাবে করছে এটা হিন্দুর চেয়ে আরও খারাপ। হিন্দুরা এভাবে করে না। আর এইভাবে কল্পিত কবর বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা কবরান বিলা মাকবুরিন কাআন্নামা আবাদাস সানাম, যারা কল্পিত কবরে যারা জিয়ারত করবে তারা যেন মূর্তি পূজা করলো। আর মূর্তি পূজা করা নিষেধ, হারাম। আল্লাহ বলছেন ওয়াজতানিবু কাওলা যুর, এর আগে বলছেন যে তোমরা মূর্তি পূজা তাগুতের থেকে, ওয়াজতানিবু কাওলা যুর, তোমরা এর আগে বলছে তোমরা এই মূর্তি পূজা বা তোমরা তাগুতকে তোমরা পূজা করো না। তাই আমরা অনুরোধ করব যে সমস্ত মুসলমান হয়ে যারা করছেন আল্লাহ যেন তারা হিদায়াত করেন। এই জন্য আপনাদের জন্য আমি একটা বই লিখেছি, বইটা এখন আপনাদের দেওয়া হবে। সেটা হচ্ছে এই একই বিষয়, ইসলামী দৃষ্টি আশুরা মুহররম। এই বইটা যখন আমি পাবলিশ করি, এই বইটা আমি বিভিন্ন জায়গায় বিশেষভাবে আমাদের লালবাগ চবাই সব মসজিদে ইমাম সাহেবকে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সারা পড়ে গেছে। হঠাৎ একদিন আমার নাম্বারে এক ভাই মিরপুর থেকে ফোন করে বলছেন যে তাজিয়া মিছিল করা শিরক, আপনাকে কে বলছেন? যখন আমি তাকে বুঝাচ্ছি সে আরও খেপে যাচ্ছে এবং সে আমাকে বলছে যে আপনাকে আমি দেখে দেব, আপনার জীবন আমি শেষ করে দেবো। ঠিক আছে, তুমি করতে পারো, জীবন মালিক তা আল্লাহ রাব্বুল আলামিন। তো এইভাবে মানুষের বুঝার ভুল। তাই জন্য আমি মনে করি শুধু আমরা এটার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা ছড়ে দিবে। এই জন্য আমি তাওহীদ মিডিয়া সোহেল ভাইকে বেশি অনুরোধ করেছি যেটা এটা যাতে করে মিডিয়াকে ছড়ানো যায়। কারণ আপনি বসে দিচ্ছেন, হতে পারে আমাদের এই প্রোগ্রামগুলো একটা শিয়াও দেখতে পারে, একটা মুসলমান তার পরিবর্তন আসতে পারে। কারণ মানুষের পরিবর্তন হওয়া স্বাভাবিক। তাই জন্য আমি অনুরোধ করব যে এগুলো আপনারা যারা জানেন বইয়ের মাধ্যমে হোক, লেখনের মাধ্যমে হোক, এগুলো ছড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করুন। আর একটু হচ্ছে আগামী প্রতি মাসে আমরা চেষ্টা করব যে শামসুল আদিল সাহেব করার জন্য, সেই হিসাবে প্রতি মাসের দ্বিতীয় শনিবার, সেই হিসাবে 14 আগস্ট শনিবার বা দেশা আমরা একটা নির্ধারণ করেছি। যদি কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ আপনার প্রতি অনুষ্ঠানে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের তৌফিক দান করুন। আর এই প্রতি পরিমাণ আসবেন আর চেষ্টা করবেন দাওয়াতি কাজ করার জন্য। আর আল-হাদিস তাবলীগ ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে আপনার সার্বিকভাবে দাওয়াতে কাজে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আপনি একটু বসবেন, কিছু কথা বলবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আল-হাদিস তাবলীগ ইসলামের কর্ণধার আলহাজ ইসমাইল নওয়াব সাহেব, তারপর আমাদের সদ্য ওস্তাদ তিনি তার সভাপতি ভাষণ দিয়ে শেষ করবেন। আর একটা অনুরোধ করবো, কেউ যদি চলে যান তাহলে কিন্তু সে সব থেকে মাহরুম হয়ে যাবে সামান্য জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি অনুষ্ঠান শেষে দোয়া পড়বে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই জন্য আমি মনে করব যে আপনারা কেউ যাবেন না, বসে আরও 10 মিনিট সময় দিবেন। আল্লাহ আমাদের বসার তৌফিক দান করুন।